আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ের নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল বইয়ের প্রথম যে 4টি এমসিকিউ দেওয়া আছে 1 থেকে 4 পর্যন্ত, এই 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউ সলভ করব। এই 4টি এমসিকিউ দ্বারা কিন্তু আমরা এখান থেকে আশা করি 4000 অঙ্ক করতে পারবো। তার মানে এক একটা এমসিকিউ আমি মনে করি 1000 এমসিকিউ এর সমান। যদি ভালোভাবে বুঝো তাহলে এই ধরনের 1000 না 1 কোটি এমসিকিউ আসলেও সলভ করতে পারবা। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। আমরা কিন্তু গত ক্লাসে অমূলদ সংখ্যার বেশ কিছু প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। তো যারা এই ক্লাসটি করেছো তারা অলরেডি কিন্তু দেখেই বুঝতে পারছো যে আসলে কোনটি অমূলদ সংখ্যা হবে। তো এই 4টা অপশন নিয়ে আমরা কথা বলি। প্রথম অপশনে দেখো আমাদের বলছে 0.3, তার উপরে একটা পৌনঃপুনিক, তাহলে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা জানি যে আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। কেন? কারণ একে দুইটি সংখ্যার অনুপাত রূপে একে সাধারণ ভগ্নাংশে পরিণত করা যায়। তাহলে এটা একটি মূলদ সংখ্যা, এটা অপশন ক হবে না। খতে আমাদের যেই অপশনটা দিয়েছে সেখানে √16/9। দেখো এই রুটটা তো দুইটার উপরেই আছে। 16 কে যদি তুমি রুট করো তাহলে পাবো হচ্ছে 4, আর যদি 9 কে রুট করি তাহলে পাবো হচ্ছে 3। এটাও দেখো দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত, তার মানে এটাও একটি মূলদ সংখ্যা, তাহলে এটাও অমূলদ সংখ্যা হচ্ছে না। ওকে, আমাদের গতে যে অপশনটা দিয়েছে সেটা বলছে যে কিউব রুট 8/27। দেখো রুট এবং কিউব রুটের মধ্যে পার্থক্যটা কি? এই রুট মানে কি? একই সংখ্যার স্কোয়ার। যদি একটু ডিটেলস আলোচনা করি তাহলে আসবে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে যখন আমি 16 কে বর্গমূল করছি তখন স্কোয়ার আর রুট কেটে গেছে, কারণ রুটের মান হচ্ছে পাওয়ারে হাফ। ওকে, কিভাবে কাটে সেটাও একটু দেখি আমরা। 16 এটাকে যদি আমি রুটটা লিখি, তার রুটের ফর্মুলা হচ্ছে রুট উঠে গেলে পাওয়ারে থাকবে হাফ। ওকে, এবার 16 মানে কি 4 স্কোয়ার, স্কোয়ারের সাথে এইটা গুণ আকারে আছে 1/2। দেখো এই 2 কেটে যাচ্ছে, তাহলে 4 এর পাওয়ার কি 1, কোনো কিছু পাওয়ার 1 মানে ওই সংখ্যাটি হবে, তাহলে 4 এর পাওয়ার 1 মানে 4ই হবে। তাহলে দেখো 16 এর যদি বর্গমূল করি আমরা তাহলে आंसर পাচ্ছি 4। এই রুটকে কাটতে পারবে কে? স্কোয়ার। এটা আশা করি বুঝতে পেরেছো। এখন এখানে কিউব রুট, এই কিউব রুটকে কে কাটতে পারে? দেখো কিউব রুট 8 ডিভাইডেড বাই কিউব রুট 27, এটাকে একটা কিউব রুটের মধ্যে নিয়ে আসছে। দেখো এই যেহেতু কিউব, তাহলে একে কাটতে পারবে কিউব। তাহলে 2 কে কোন সংখ্যার কিউব রূপে লেখা যায় কিনা? দেখো 2 মানে কি, সরি 8 কে, 8 মানে কি 2 গুণিত 2 গুণিত 2, তার মানে একটা দুইটা তিনটা, তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 কিউব। একইভাবে 27 মানে কি 3 গুণিত 3 গুণিত 3, তার মানে 27 কে আমরা লিখতে পারি 3 কিউব। তাহলে এই কিউব রুটকে কাটতে পারে হচ্ছে কিউব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, আর কিউব রুট মানে হচ্ছে 1/3, তাহলে 27 এর পাওয়ার হবে কি 1/3। ওকে, তাহলে আমরা 8 কে লিখতে পারি কি 2 কিউব, এর সাথে গুণ আকারে আছে 1/3। এই দুইটা পাওয়ার পাওয়ার সবসময় নর্মাল গুণ হয়, এটা মনে রাখতে হবে। 27 কে আমরা লিখতে পারি 3 কিউব, এর সাথে পাওয়ারের গুণ আছে 1/3। দেখো এই 3 এই 3 এই 3 এই 3 কেটে যাচ্ছে, উপরে 2 পাওয়ার 1 মানে কি 2, আর নিচে 3 পাওয়ার 1 মানে কি 3, 2/3। তাহলে এটাও একটা মূলদ সংখ্যা, তাহলে এটাও হচ্ছে না অ্যান্সার। তাহলে 3টা যখন হয়নি অ্যান্সার তখন এটা তো শিওর, তাই না? আর এটা যে শিওর সেটা কেন? কারণ আমাদের অপশন 5 5 একটা মূলদ সংখ্যা উপরে যেটা লবে আছে, কিন্তু হরে আছে √3। √3 একটা এবং 3 একটা মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যার বর্গমূল হয় সবসময় অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার সাথে কোনো মূলদ সংখ্যা যোগ আকারে, গুণ আকারে, ভাগ আকারে, বিয়োগ আকারে যেভাবেই থাকুক না কেন ওই পুরো সংখ্যাটি হয়ে যায় অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে একটা সংখ্যা ভাগ আকারে আছে, তাই না? বা একটা মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা ভাগ আকারে আছে, তাহলে এই সংখ্যাটি হবে অমূলদ সংখ্যা। তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। ওকে, পরের অপশনটিতে আমাদের 2 নম্বর অঙ্ক আমাদের কি বলছে? এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি আমরা জানি, তাই না? ধরো 1, একের পরে ক্রমিক সংখ্যা কি 2, তারপরে 3, তারপরে 4। এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আমি যদি
2 থেকে নিতাম তাহলে পরের সংখ্যা হতো 3, তারপরে 4, তারপরে 5। আমি যদি 3 থেকে নিতাম তাহলে তার পরের সংখ্যা হতো 4, তারপরে 5, তারপরে 6। তাহলে আশা করি বুঝতে পারছো তোমরা যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি। তাহলে ই এ বি সি ডি এরকম 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এর মান যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 হতে পারে, ধরো a1 b2 c3 d4, অথবা a2 b3 c4 d5, এরকম 4টি ক্রমিক সংখ্যা। এখন নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এরা 4টি ক্রমিক সংখ্যা, নিচে যে 4টি অপশন আমাদের বলেছে এই 4টি অপশনে কোনটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা দেখি প্রথম অপশনে কি আছে, প্রত্যেকটি সংখ্যার গুণফল। আচ্ছা, আমরা এখানে প্রত্যেকটি সংখ্যা গুণ করি, কি পাই দেখি। এখানে আমরা কত পাচ্ছি, 3 4 12, 12 2 24, 24 অক্ষে 24। এখানে আমরা কত পাচ্ছি, 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। এখানে কত পাচ্ছি, 5 6 30, 4 30, 120, 120 গুণিত 3, তার মানে 3 বার 36, 360। ওকে, পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখতে হবে। কতে আমরা যে অপশনগুলো পাচ্ছি, কতে এবিসিডি 4টে গুণ করে দিচ্ছি, তাহলে আমরা এখানে 3 ধরনের ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিয়েছি 4টি। দেখো এখানে 24, 24 কি পূর্ণবর্গ সংখ্যা? না। কারণ কি, 24 যদি তুমি বর্গমূল করো তাহলে কোনো পূর্ণ সংখ্যা পাবে না। 24 পরের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা 25। যদি 25 কে বর্গমূল করি তাহলে পাবো 5। তাহলে 25 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 24 না। আবার একইভাবে দেখো 120 আছে, 120 পূর্ণবর্গ সংখ্যা নয়, এর পরের সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে 121 পূর্ণবর্গ সংখ্যা। 121 কে বর্গমূল করলে আমরা পাবো 11। একইভাবে 360 আছে, 360 পূর্ণবর্গ সংখ্যা নয়। পূর্ণবর্গ সংখ্যা কোনটি? এর পরেরটি, 361। একে যদি আমি বর্গমূল করি পাবো 19। তাহলে অপশন ক যেটা ছিল, যে এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের 4টির গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে না, হলো না এটা অ্যান্সার। 2 নম্বরে আমাদের কি বলছে, প্রথম দুইটির গুণফল যোগ দ্বিতীয় দুইটির গুণফল। ওকে, আমরা দেখি। তাহলে প্রথম দুইটির গুণফল যোগ দ্বিতীয় দুইটির গুণফল, তাহলে কত পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি কত, 3 4 12, 2 1 2, 12 আর 2 14। এখানে কত পাচ্ছি আমরা, 4 5 20 আর 3 2 6, 20 আর 6 26। এখানে পাচ্ছি কত, 5 6 30 আর 3 4 12, 30 আর 12 42। দেখো তো একটাও পূর্ণবর্গ সংখ্যা কিনা, একটাও পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে অপশন এটাও নেওয়া যাচ্ছে না। ওকে, গতে আমাদের কি বলছে, দেখো এই 4টির গুণফলের সাথে 1 যোগ করতে হবে। আমরা কিন্তু একটু আগে দেখলাম যে গুণফলের সাথে 1 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, কারণ এর গুণফল কত ছিল, 24। 24-এর সাথে যদি 1 যোগ করো হচ্ছে 25। তাহলে 25 কে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি, পূর্ণবর্গ সংখ্যা। আবার এই 4টিকে গুণ করো, তাহলে কত পাইছিলাম আমরা, 120। 120-এর সাথে 1 যোগ করো, তাহলে হচ্ছে 121। 121 কে বর্গমূল করলে পাচ্ছি 11, এটাও পূর্ণবর্গ সংখ্যা। সেম কেস এর ক্ষেত্রেও পাইছিলাম কত এর গুণফল, 360। এর সাথে 1 যোগ করলে হচ্ছে 361, একে বর্গমূল করলে পাচ্ছি আমরা 19। তাহলে আমি জাস্ট 3টে এক্সাম্পল দেখালাম তোমাদের। এরকম তুমি পৃথিবীর যত 4টি পরপর ক্রমিক স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফল করো, করে 1 যোগ করো, দেখো সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে অ্যান্সার আমরা পেয়ে গেলাম গ। এটা কেন হচ্ছে না ঘ, দেখো এটা ছিল 24, 24 থেকে 1 বিয়োগ করো তাহলে 23, হচ্ছে না। এখানে ছিল 120, 1 বিয়োগ করে 119, হচ্ছে না। এখানে 360 ছিল, 1 বিয়োগ করো 359, সেটাও পূর্ণবর্গ সংখ্যা, হচ্ছে না। তাহলে এটাও হবে না। অপশন আমাদের কি অ্যান্সার, গ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই অঙ্কটা কিন্তু লিখিত আকারেও আসতে পারে। কিভাবে, এখানে যে বলে দিয়েছে এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, নিচে অপশন দিয়ে দিয়েছে, এটা না দিয়ে তোমাদের বলে দিতে পারে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে কি হয়, বা সংখ্যাটি কি হয়। নিচে অপশনে দিতে পারে পূর্ণবর্গ সংখ্যা, খ দিতে পারে পূর্ণবর্গ সংখ্যা 9, গ দিতে পারে পূর্ণঘন সংখ্যা, ঘ দিতে পারে পূর্ণঘন সংখ্যা 9। তাহলে আমরা কি দিব অ্যান্সার, পূর্ণবর্গ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, আমরা 3 নম্বরটি দেখি। 3 নম্বর আমাদের বলছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। দেখো মৌলিক সংখ্যা নিয়ে আমরা প্রথম দিনে আলোচনা করেছি, ডিটেলস আলোচনা করেছি।
এছাড়া তোমরা 6-7-এও খুব ভালোভাবে শিখে এসেছো আমি আশা করি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার বের করার যে সূত্র আমরা জানি, এই যে একটা ডিজিটের মাধ্যমে আমরা শিখি, তাই না? এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত, এটা হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত, এটা 21 থেকে 30, এটা 31 থেকে 40, এটা 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90 এবং 91 থেকে 100। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে 25টি মৌলিক সংখ্যা আছে, সেই 25টি মৌলিক সংখ্যার রেঞ্জ। তার মানে 1 থেকে 10 পর্যন্ত কয়টি আছে? 4টি। 11 থেকে 20 পর্যন্ত 4টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোন রেঞ্জের মধ্যে কয়টি করে আছে। আমাদের বলছে কি 1 থেকে 30 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। তাহলে দেখো 30 শেষ হয়েছে, 30 এর রেঞ্জ হচ্ছে এই পর্যন্ত। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে এইগুলা। কয়টা? 4, 4, 8 আর 2, 10টি। তাহলে এখানে তোমাদের অপশন বলছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? অপশন আছে 10টি। তোমাদের অপশনে এখানে ভুল হয়েছে, যে কোনো একটা অপশন 10টি হবে। অ্যান্সার হবে 10টি মৌলিক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে বের করতে হয় 1 থেকে 10 পর্যন্ত। ওকে, যদি আমাদের বলে দিত সে 1 থেকে 10 পর্যন্ত সে, তাহলে আমাদের মৌলিক সংখ্যা কয়টি হতো? 4টি। সম্ভবত তোমাদের মূল বইয়ের এখানে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে সেখানে অপশন হবে কয়টি? 4টি। এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসেছে। তার মানে এই যে মৌলিক সংখ্যা বের করো কয়টি মৌলিক সংখ্যা আছে, এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের এই কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। যেমন এটা 1 থেকে দিয়েছে, এখানে তোমাদের সে বলে দিল যে 25 থেকে 70 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, 25 থেকে 70 পর্যন্ত। তাহলে আমরা একটু দেখি 25 থেকে, তার মানে 20 থেকে 70 পর্যন্ত আমরা একটু দেখি। এই যে 20 এর রেঞ্জ, তাই না? 20 থেকে 70 কোন জায়গায় শেষ? এই জায়গায় শেষ। তাহলে 20 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 2 আর 2 4, 3 7 আর 2 9 আর 2 11টি। এখন আমাদের বলছে তো 25 থেকে, 20 থেকে আমরা পাইছি 11টি 70 পর্যন্ত। তাহলে 25-এর আগ পর্যন্ত, 20 থেকে 25-এর মধ্যে যদি কোনো মৌলিক সংখ্যা থাকে সেটা বাদ যাবে। তাহলে আমরা দেখি 20 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এই দুটি মৌলিক সংখ্যা কি কি বলতো? 23 আর 29। তাহলে এখানে যে 2টি মৌলিক সংখ্যা ছিল 20 থেকে 30-এর মধ্যে, এই 23টা আমরা নিতে পারতেছি না, কারণ আমাদের বলে দিয়েছে কি 25 থেকে 70। তাহলে 23 হচ্ছে 25 এর চেয়ে ছোট, তাহলে 23 আসতেছে না। এবার তাহলে এখান থেকে দুইটার মধ্যে আমরা একটা নিতে পারতেছি। আর এখানে এই যে 30 থেকে 70 পর্যন্ত ছিল কয়টি? 2 আর 2 4, 3 7 আর 2 9, আর এখান থেকে একটা। তাহলে টোটাল 25 থেকে 70 পর্যন্ত আমরা পাচ্ছি কয়টি? 10টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হয়। তার মানে তোমাদের শুধু এই ডিজিটটা মনে রাখলেই হবে না, এই ডিজিটের আন্ডারে, তার মানে এই যে 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যাও চিনতে হবে, না হলে কিন্তু প্রপারলি অ্যান্সার করতে পারবে না। ওকে, তাহলে আমরা এবার আমাদের 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্ক আমাদের বলছে কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট। দেখো এখানে কিন্তু বলছে সকল পূর্ণ সংখ্যা সেট, তার মানে যেই সেটটার মধ্যে সকল পূর্ণ সংখ্যা থাকবে। এখন তোমরা এক নজরে দেখলে মনে হচ্ছে সবগুলাই তো পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এখানে যে 4টি অপশন দিয়েছে, এই 4টি অপশনে যতগুলা সংখ্যা দিয়েছে সবগুলাই পূর্ণ সংখ্যা, কিন্তু বলছে সকল পূর্ণ সংখ্যা সেট, এর মধ্যে দেখো সবগুলাই অ্যান্সার হবে না, হবে কয়টা? একটা। কিভাবে আমরা বের করব? দেখো প্রথম অপশনে আমাদের বলছে ডট 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 -4 -2 0 2 4। দেখো সংখ্যা সাধারণত কি হয়? ক্রমিক ভাবে যে পূর্ণ সংখ্যা, তুমি কি বলতে পারবে পূর্ণ সংখ্যা 1 3 5 এভাবে? বলতে পারবে না, কারণ কি এর মাঝখানে তো 2 আছে, এর মাঝখানে 4 আছে। এইগুলা কি পূর্ণ সংখ্যা নয়? অবশ্যই। তুমি যদি পূর্ণ সংখ্যা সেটের কথা বলো, তুমি যদি এমনি বলে 1 3 5 পূর্ণ সংখ্যা, ওকে ঠিক আছে, তিনটাই পূর্ণ সংখ্যা। কিন্তু তুমি যদি বলো পূর্ণ সংখ্যা সেট, তাহলে তুমি যেই রেঞ্জ দিবা, ধরো 1 থেকে 3 পর্যন্ত নিছো তুমি, তারপর ডট ডট দিছো সে, তাহলে 1 থেকে 3 পর্যন্ত নিছো, মাঝখানে 2 নাওনি হবে না, কারণ 1 থেকে 3 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সবগুলো তোমাকে দেখাতে হবে, তারপরে তুমি ডট ডট দিছো, ঠিক আছে। এখানে দেখো আমাদের বলছে -4 -2, তাহলে এই -4 আর -2 এর মধ্যে -3 আছে, এখানে কি আসবে? একটা -3 আসবে।
আবার -2 আর -0 এর মধ্যে কি আছে, -1 আছে, সেটা তো আসেনি। আবার এখানে দেখো 0 এর পর 1 আছে, 2 এর পরে 3 আছে, এই সংখ্যাগুলো মিসিং করেছে, করে তারা দেখাইছে যে এটা পূর্ণ সংখ্যা সেট। তো এটা হবে না, কারণ সকল পূর্ণ সংখ্যা তো এখানে তারা উল্লেখ করেনি, তাহলে এটা কাটা। খতে আমরা দেখি, দেখো যেখান থেকে শুরু করেছে -2 থেকে, এরপরের থেকে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাই তারা নিয়েছে। তার মানে -2, -1, 0, 1, 2, এই যে কটা সংখ্যা নিয়েছে সিকুয়েন্সলি, কিন্তু এদের মাঝখানে আর কোনো পূর্ণ সংখ্যা নাই, এবং সবগুলো পূর্ণ সংখ্যা কাভার করছে। এর আগে আছে ডট ডট দিয়ে দেখাইছে, আবার এর পরেও আছে ডট ডট দিয়ে দেখাইছে। যে কটা সংখ্যা নিয়েছে এর মধ্যে কোনো মিসিং সংখ্যা নাই, পূর্ণ সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। ওকে, গ কেন হচ্ছে না, দেখো গ একইভাবে ভুল করেছে কি, যে -2 দেয়নি, এখানে 2 দেয়নি, তাহলে এটাও সকল পূর্ণ সংখ্যা যে পর্যন্ত যেই রেঞ্জে নিয়েছে, এই রেঞ্জের মধ্যে সবগুলো পূর্ণ সংখ্যা তারা নিয়ে আসেনি। ঘ কেন নিয়ে আসি হয়নি, ঘ দেখো 0 থেকে 4 পর্যন্ত সবগুলো আসছে, কিন্তু আমরা জানি পূর্ণ সংখ্যা সেট মানে কি, প্লাস মাইনাস সকল পূর্ণ সংখ্যা আসবে। এখানে তো শুধু প্লাস সংখ্যা নিয়েছে, তাহলে মাইনাস সংখ্যা নিয়েনি। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা যদি নিই, তাহলে আমরা বুঝবো কি, কোনো মাইনাস সংখ্যা পূর্ণ সংখ্যা হয় না। কিন্তু তা তো না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে মাইনাস প্লাস দুই ধরনের সংখ্যাই থাকবে, এই জন্য এটা হয়নি। ওকে, আশা করি তোমরা আজকে যে 4টি অঙ্ক করালাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি যে 4টি এমসিকিউ আছে তোমাদের মূল বইয়ের, এই 4টি এমসিকিউ নিয়ে কথা বলবো। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।